আজ আমরা শিখে নেব খুব সহজ উপায়ে গ্যাস ওভেনে কেক তৈরির রেসিপি। 4 জনের জন্য একটা বড় ফ্রুট কেক তৈরিতে আমাদের দরকার হবে 2 কাপ ময়দা, পরিমাণ মতন কিশমিশ, পরিমাণ মতন চেরি ফল, পরিমাণ মতন আমন্ড বাদাম, কাজু বাদাম, 4টি ডিম, 100 গ্রাম বাটার, 2.5 কাপ চিনি, কিছু ফলের মোরব্বা, 1 কাপ সয়াবিন তেল, 2 কাপ দুধ, 3 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। প্রথমে ডিমগুলিকে ভেঙে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ইলেকট্রনিক ব্লেন্ডারের সাহায্যে মিক্সিং করতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ধীরে ধীরে চিনি মেশাতে হবে, তারপর ভালোভাবে আবার ব্লেন্ড করে নিতে হবে। এরপর বাটারটি মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো দুধটা মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এবং আরেকটু মিশ্রণটাকে বিট করতে হবে। তারপর সয়াবিন তেল দিতে হবে। আর একটু মিশিয়ে নেওয়ার পরে আমরা এবার ধীরে ধীরে ময়দাটি মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে মেশাতে হবে যাতে দানা পেকে না যায়। দানা হয়ে গেলে সেগুলো চামচ দিয়ে আমাদের ভেঙে দিতে হবে। এরপর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে একটু মিশ্রণ করে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ভ্যানিলা এসেন্স। ফ্রুট কেকের সঙ্গে ভ্যানিলা এসেন্সটা খুব ভালো যায়। চকোলেট কেক তৈরি করতে গেলে চকো এসেন্স দিতে পারি, কোকো পাউডার দিতে পারি। এটা ফ্রুট কেক, তাই এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার ইলেকট্রনিক ব্লেন্ডারের সাহায্যে বিট করতে থাকবো মিশ্রণটি এবং খুব ভালোভাবে বিট করব যাতে কোনো দানা না থাকে। এরপর আমন্ড ও কাজু বাদাম আমি শুকনো কড়াইয়ে গরম করে ভালোভাবে নেড়ে নেব যাতে বাদামগুলো খুব ক্রিস্পি হয়, কেকের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। রোস্টেড আমন্ড এবং রোস্টেড কাজু তৈরি করে নেব। এবার সমস্ত ড্রাই ফ্রুট কুচু করে কেটে তার সঙ্গে বাদামগুলোকে কুচি করে কেটে আমি এবার কেকের মিশ্রণের মধ্যে ড্রাই ফ্রুটস আর বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার চামচের সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে কেকের মিশ্রণের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার একটি ফ্ল্যাট সারফেসের পাত্রের মধ্যে কিছু পরিমাণ লবণ দেব, তারপরে একটা গরম পাত্র রাখার স্ট্যান্ড দেব। এরপর একটা কেক তৈরির পাত্রে সাদা কাগজ বা কোনো কাগজ দেব এবং তার সঙ্গে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে কেক আটকে না যায়। তারপর ধীরে ধীরে কেকের মিশ্রণটি পাত্রের মধ্যে ঢালতে থাকব। বড় পাত্রের ঢাকনার ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। পাত্রটি মিশ্রণের মধ্যে অর্ধেক পরিমাণ ঢালতে হবে যাতে কিছু পরিমাণ অংশ পাত্র ফাঁকা থাকে। এবার কেক মিশ্রিত পাত্রটি মাটিতে ঠুকে ভিতরের বাবলসগুলো আস্তে আস্তে বার করে নিতে হবে।
এবার প্রি হিট করা পাত্রের মধ্যে মিশ্রিত কেকটি পাত্র আমি বসিয়ে দেবো। উপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দেওয়া যেতে পারে। এরপর ঢাকনা আটকে দেবো এবং মোটামুটি 40 মিনিট খুব কম আঁচে রেখে দেবো। মিডিয়াম আঁচে রাখলেই হবে। সময় মতো পর আমি ঢাকনা খুলে দেখবো কেক হয়েছে কিনা। কেকটি হয়েছে কিনা বোঝার জন্য একটি কাঁটা বা টুথপিক নিয়ে কেকের মধ্যে ফুটিয়ে দেখতে হবে যে তার গায়ে কোনো কেকের অংশ লেগে থাকছে কিনা, না হলে বুঝতে হবে কেক আমাদের তৈরি হয়ে গেছে। এই আমাদের তৈরি হয়ে গেল মজাদার সফট ফ্রুট কেক। এবার চাকুর সাহায্যে আস্তে আস্তে পাত্র থেকে কেকটিকে আলাদা করে উল্টো করে নিয়ে তুলে একটি অন্য পাত্রে রাখতে হবে। আর এভাবেই তৈরি হচ্ছে আমাদের সুন্দর নরম সফট ফ্রুট কেক।